উইথাউট বি প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। উইথাউট না আমাদের প্রথমে শুরু হয়েছে উইথাউট। আমাদের আগে বুঝতে হবে যে উইথাউটটা কোন পার্টস অফ স্পিচ, উইথাউটটা কোন পার্টস অফ স্পিচ। উইথাউট একটা প্রিপোজিশন, আমরা গত ক্লাসে প্রিপোজিশন নিয়ে কথা বলছিলাম। কোনো বাক্যে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন কি কি আমরা জানি? হ্যাঁ, প্রিপোজিশন এই যে টু, ফর, ইন, উইথ, উইথ আরও ইত্যাদি ইত্যাদি প্রিপোজিশন আছে। এখান থেকে টু বাদে আর সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। টু বাদে আর সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কিন্তু আমি কি গত ক্লাসে বলছিলাম আরও কিছু টু ছিল, যা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, বি ইউজ টু। এদের পরে কি হয়? এদের পরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখান থেকে আমরা দেখলাম যে প্রিপোজিশনের পরে কি হয়, এই প্রিপোজিশনের পরে সবসময় কি হয়? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এরকম প্রিপোজিশন থাকার পরে যদি কোনো একটা ভার্ব হয়ে যায় তাহলে তার সাথে আইএনজি যোগ হবে। তো আমাদের এখানে উইথাউট দেওয়া আছে না? 5 নম্বরে কি দেওয়া আছে? উইথাউট। 5 নম্বরে আছে কি? উইথাউট। একটা প্রিপোজিশন না, এই যে এখান থেকে প্রিপোজিশন উইথাউট, তাহলে এরপর আমাদের আইএনজি যোগ হবে। কি আইএনজি যোগ হবে? তাহলে বি একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে কি হবে? বিং। ঠিক আছে, উইথাউট বিং প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, বি কিন্তু ভার্ব ওয়ান, এটা মাথায় রাখতে হবে। বি মানে আমাদের যদি করতে যায় সেটা হলো অ্যাম, ইজ, আর অজার। তো কিন্তু আমাদের বিটা কিন্তু মূলত 1 নম্বরে, তাহলে ওর সাথে আইএনজি যোগ করতে হবে। কারণ ওয়াজের সাথে তো আমরা আইএনজি যোগ করতে পারি না, অ্যামের সাথে কি আইএনজি যোগ করতে পারি? পারি না। ওকে।